জেলায় জেলায় আয়নাঘর বানিয়েছে সরকার, রিজভী। প্রধানমন্ত্রীর কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন, গয়েশ্বর। জামায়াত আমিরের বক্তব্যে বিএনপিতে অস্বস্তি। গাংনীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া। এদিকে বিস্তারিত। জেলায় জেলায় আয়নাঘর বানিয়েছে সরকার, রিজভী। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের জন্য সরকার জেলায় জেলায় আয়নাঘর তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার 27 আগস্ট সকালে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সব নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় দল। রিজভী বলেন, কদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বিএনপির মিছিলে পুলিশ আর বাধা দিবে না, কিন্তু আমরা তার উল্টোটা দেখলাম। ওই বক্তব্যের পরপরই হামলার মাত্রা আরও বেড়ে গেছে। শ্রীনগর, ফেনী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, পটুয়াখালী রক্তাক্ত হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের দ্বারা এসব করছে। এই হলো আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসন। কেউ যদি তার কথা বিশ্বাস করে তবে তারা বিভ্রান্তির মধ্যে বাস করছে। হবিগঞ্জে ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম হাফিজকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে, কিন্তু স্বীকার করছে না। আসলে রাষ্ট্র ক্ষমতায় গায়েবী প্রধানমন্ত্রী শাসন করছেন, কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তিনি বৈধ প্রধানমন্ত্রী নন, তিনি গায়েবী ভোটের প্রধানমন্ত্রী। আমি অবিলম্বে ছাত্রদলের নেতা হাফিজের সন্ধান ও তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে প্রধানমন্ত্রীর কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন, গয়েশ্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সমাবেশে জানিয়েছিলেন, নির্বাচন সামনে রেখে সরকারকে চাপে রেখেছে বিদেশিরা, তাই বেশ কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার কোনো ঝামেলা করছে না। মির্জা ফখরুল তার বক্তব্যে বলেছিলেন, এখন তারা দেখাচ্ছে যে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছি। তারা দেখাচ্ছে আমরা তো গণতান্ত্রিক দল, আমরা কোনো ঝামেলা করি না। এ বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গয়েশ্বর বলেন, বিরোধী দলের কর্মসূচিতে বাধা না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশকে আমাদের দলের অনেক নেতা বিশ্বাস করেছেন। তাহলে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়ার প্রতিবাদে আমাদের লোক কেন জীবন দিল? তারপর আমাদের কোনো নেতা বলেন, সরকার বিদেশিদের চাপে আমাদের কর্মসূচিতে ঝামেলা করছে না, দুটো প্রাণ কেড়ে নিল, তারপরও বলছে ঝামেলা করছে না। বিএনপির যারা সরকারের কথা বিশ্বাস করেছেন তাদের সতর্ক করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারা আওয়ামী লীগকে চিনে না। আওয়ামী লীগ যা করে তার উল্টোটা করে। আওয়ামী লীগের কথা শোনা তাদের কথার উত্তর দেওয়া আর তাদের স্বীকার করে নেওয়া সমান। তাই আমরা কি করব, আমাদের কি করা উচিত সেটা নিয়ে ভাবতে হবে। গয়েশ্বর বলেন, কিছুদিন আগে মানুষ বিশ্বাস করতো বিএনপি নির্বাচনে যাবে না, এখন এক শ্রেণী বিশ্বাস করছে নির্বাচনে যাবে, আবার আর এক শ্রেণী মনে করছে যাবে না। এটা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্দার অন্তরালের কথাবার্তা। আমাদের মধ্যে রাতের অন্ধকারে কে কার সঙ্গে যোগাযোগ করছে, কাকে কি আসনে নিশ্চয়তা দেওয়া হচ্ছে, কাকে টাকা দিচ্ছে, এগুলো আমাদের জানা নেই। আকাশে বাতাসে কথাগুলো ভাসছে, কিন্তু জনগণের সন্দেহ যেটা রয়েছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে রাজপথের আন্দোলনে। এই সময় বিএনপির নেতা জানান, যেখানে সরকারের অধীনে কোনো নির্বাচন নয় সেখানে ইভিএম নিয়ে কথা হবে না। তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে সরকারের পতন এবং এর কৌশল ও প্রস্তুতি নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি। তাকে বেকুব বলে আওয়ামী লীগ বলতে পারে, কিন্তু আমি তাকে ধন্যবাদ জানাবো, কারণ বাংলাদেশ ভারতের মধ্যে সিক্রেট ডায়েরিটা প্রকাশ করে দিয়েছেন তিনি। গয়েশ্বর বলেন, একটা পজিটিভ দিক হলো বিএনপি এখন শুধু মার খায় না, মার দেয়। এটা বিএনপির জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যুদ্ধে অনেক রক্ত যাবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। এদিকে জামায়াত আমিরের বক্তব্যে বিএনপিতে অস্বস্তি। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট নিয়ে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেওয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে বিএনপিতে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। দলটির নেতাদের কেউ কেউ বলছেন, বিএনপির সঙ্গে থাকা নিয়ে জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন তা বিএনপির জন্য অত্যন্ত বিব্রতকর এবং অস্বস্তিকর। তবে দলটির সিনিয়র নেতারা এই পরিস্থিতিতে কথা বলতে চাইছেন না। ছড়িয়ে পড়া এই বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বলতে শোনা যায়, আমরা এতদিন একটা জোটে ছিলাম বলে আপনারা হয়তো ভাবছেন কিছু হয়ে গেছে নাকি। আমি বলি হয়ে গেছে। 2006 সাল পর্যন্ত এটি একটি জোট ছিল। 2006 সালের 28 অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল, সেটা আর ফিরে আসেনি। তিনি বলেন, বছরের পর বছর এ ধরনের অকার্যকর ভোট চলতে পারে না। এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা আছে, বিশেষ করে প্রধান দলের এই জোটকে কার্যকর করার কোনো চিন্তা নেই। বিষয়টা আমাদের কাছে স্পষ্ট দিবালোকের মতো, এবং তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে। এখন বাস্তবতা হচ্ছে নিজস্ব অবস্থান থেকে আল্লাহর উপর ভর করে পথ চলা। তবে হ্যাঁ, জাতীয় স্বার্থে একই দাবিতে যুগপৎ কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিএনপির সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির এই বক্তব্যে বলেন, আমরা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি, তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন তাহলে আমাদের আগামী দিনগুলোতে কঠিন প্রস্তুতি নিতে হবে, অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে। দয়া করেন এসব ত্যাগ যেন আল্লাহর দরবারে মঙ্গলজনক হয়। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক যেন আমাদের পবিত্র একটি দেশ দান করেন, যে দেশটা কোরআনের আইনে পরিচালিত হবে।
জামায়াতের আমিরের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, আমি ভিডিওটি দেখিনি, তাই বিষয়ে কোনো বক্তব্য দেব না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, জামায়াত জোট ছেড়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে নেই, তবে আমার কাছে মনে হয় না জামায়াত বিএনপি জোট ছেড়ে দেবে। জামায়াত যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা জামায়াতের ভুল সিদ্ধান্ত হবে বলেও আমি মনে করি। এদিকে জামায়াতের আমিরের বক্তব্য যে ভিডিও ছড়িয়ে পড়েছে সে বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম দাবি করেন, আমিরের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন হয়নি। জামায়াতে ইসলামী বিএনপি জোটের সঙ্গে আছে, জোট ছাড়েনি, তবে দীর্ঘ 1 বছর পর্যন্ত জোটের কোনো বৈঠক হয়নি। জোটের যে গুরুত্ব এবং তাৎপর্য বিএনপি সেটিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তার মনোভাব প্রকাশ করেছে। 1999 সালের 6 জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম এবং ইসলামী ঐক্য জোটের তৎকালীন চেয়ারম্যান শাইখুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে 4 দলীয় জোট গঠন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে জোট সম্প্রসারিত হয়ে পরে সেটি 20 দলীয় জোটে রূপ নেয়। এদিকে গাংনীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া। মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে গাংনী শহরের শহীদ রেজাউল চত্বরে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে ঘটনার সূত্রপাত হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর 12টার দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে শহীদ রেজাউল চত্বরে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এই সময় রেজাউল চত্বরের পাশেই উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের কর্মীরা ইট পাটকেল ছোড়েন। এ সময় ইট পাটকেল ছুটতে দেখে আশেপাশে থাকা বিএনপির নেতাকর্মীরা লাঠি ও দা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনার কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ একসঙ্গে একটি মিছিল নিয়ে রেজাউল চত্বরে আসে। এ সময় সেখানে বিএনপির কয়েকজন নেতাকর্মীও অবস্থান নেন। তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতাকর্মীদের দাবি, এই ঘটনার পর বেলা 1টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও জড়ো হয়ে বিএনপির কার্যালয়ে হামলা চালান এবং বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে আওয়ামী লীগ সেখানে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে সম্পৃক্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান। তিনি বলেন, গাংনীতে বিএনপিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিএনপি আন্দোলনের ছুতা খুঁজে পেয়েছে। বিশ্বের প্রতিটি দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। শেখ হাসিনা দেশের মানুষকে সুখে রাখার জন্য কাজ করছেন। এমন সময় বিএনপি জনমনে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করছে, মিথ্যা প্রচারণা চালাচ্ছে। গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, যারা বিএনপি কোনো অসত্য তথ্য সরবরাহ করতে না পারে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ বলেন, আওয়ামী লীগ সরকারের মানুষের মুখ বন্ধ রাখতে শক্তি প্রয়োগ করছে। দিনের পর দিন মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মুখে উন্নয়নের কথা বলে তারা নিজেদের আখের গোছাচ্ছে। দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা চলছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন ছাত্রলীগকে ধাওয়া করে। পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছেন। হামলার অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ কাউকে আঘাত করে না, উল্টো ছাত্রলীগের মিছিলে বিএনপি হামলা করেছে। ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে গাংনীতে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপিকে রাজনীতির মাঠ ছাড়া করা হবে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।